দেখো আমরা এখন হোটেলে পৌঁছে গেছি। আর আমরা যে হোটেলে প্রত্যেকবারই গিয়েই থাকি, আমরা রাস্তায় আস্তে আস্তেই সেটা ফোন করে বুক করে নিয়েছিলাম। এখানে দুরকম হোটেলই মানে দুরকম রুমই তোমরা পাবে, একটা হচ্ছে উইথ ব্যালকনি পাবে আর একটা হচ্ছে ব্যালকনি সমেত পাবে। কিন্তু এই রুমটা দেখো আমার ভীষণ ভালো লাগে, একদিনের জন্য থাকলেও আমরা সবসময় উইথ ব্যালকনিটাই নিই। এখানে ঢুকেই হচ্ছে সাইডে বাথরুম রয়েছে, আর কত বড় ড্রেসিং টেবিলটা তো দেখলেই। ড্রেসিং টেবিলের তলায় না বেশ জুতো রাখার জন্য 4টে খোপ রয়েছে একদম সাইডের দিকে, এসেই ওখানটা জুতো রাখতে পারবে। আমি ভুলেই গেছিলাম, না হলে আমি জুতোটা ওখানে রাখতাম না। আর এখানে দেখো এসি তো রয়েছে, তার সাথে একটা সোফা, 2টো চেয়ার, একটা সেন্টার টেবিলও রয়েছে, আর টিভি তো থাকবেই। তার সাথে একটা খুব বড় একটা ব্যালকনি রয়েছে, এবং সেই ব্যালকনিটা যথেষ্ট এনাফ। আর আমরা যখন এখানে থাকি ভোরবেলা এখানে চেয়ারে বসে বসে চা খাই, তো খুব ভালোও লাগে। আর এটা জাস্ট একটু ভিতর দিকে, একটু বলতেই তোমাকে 3 থেকে 3.5 মিনিট মতন হাঁটতে হবে, জাস্ট ওল্ড দীঘাতে যে রাস্তাটা ক্রস করি। আর এখানে দেখো এটা হচ্ছে নাম হচ্ছে হোটেল রোহিণী ইন্টারন্যাশনাল। আমরা যখন নিউ দীঘাতে থেকেছি 2-3টে হোটেলে থেকেছি, আর ওল্ড দীঘাতে আমরা সবসময় এখানেই আসি। আর নিউ দীঘাটা খুব একটা ভালো লাগে না, বিশেষ করে আমরা দুজন যখন আসি তখন আমাদের একটু ওই ওল্ড দীঘাটাই ভালো লাগে, কারণ সমুদ্রের পাড়ে গিয়ে একটু লোকজন থাকলেই বেশি ভালো পছন্দ, যেহেতু দুজনে থাকি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।